আমার মালিক কেমন আছিস বাজার? রাজান রে কেমন আছিস? এখন দুয়ে আসছি তো, টাকা পয়সা কামাই দিচ্ছি, কথা সুর চেঞ্জ হয়ে গেছে না। দেশে থাকতে তো একটু শান্তি দাও নাই, সময় থাকতে তো মানিক চিনো নাই, এর জন্য এখন এই অবস্থা। দাও আমার দাও। না, আমি এরকম পোলা লোকের কথা কম না। ঠিক আছে, তোমার কথা কওয়া লাগবো না, তুমি রত্নারে দাও। রত্না শোনো, আমি তোমার যেটা বলি সেটা শুনবা। তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, তুমি তোমাকে বাড়িতে চলে যাও। এখানে যদি তুমি থাকো তাহলে তুমি ভালো থাকতে পারবে না। দাও। এই যাবে না কাকি, কাকাই কই? তোমার কাকাই তো বাবা হে বিয়ে না গেলে খেতে গেছে। অনেকদিন সময় দিছি, আর দিমু না। হয় আমার টাকা ফেরত দেন, নাহলে এই বাড়ি ভিটা আমার নামে লিখে দিয়ে চলে যান। তুমি এসব কি করতেছো বাবা? কিসের টাকা আর তুমি কিসের ভিটা মাটি নিয়ে যাবা? আমি তো কিছুই বুঝতেছি না। হায় রে নাটক রে। কেন কাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধক রাখে 3 লাখ টাকা দিছে? কি কর? একটু আগে দুলালা এসে গেছে, তুমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো। আমার তো কিছু কও নাই, কিছু করার প্রয়োজন মনে করো নাই। দুলাল কিন্তু সাফ সাফ কয়ে দিছে, তুমি যদি এবার তার টাকা না বুঝায় দাও তাহলে এই ভিটা মাটি সে একবারে লেখা নিব। তখন আমরা কি করুম? হ্যাঁ, একটাবার চিন্তা করছো? এই শিয়ানা মাইয়া নিয়ে আমি কই যাবো? গাছ তলায় গিয়ে খারাপো? যাও, এখন পোলা আছিল, তাও বিয়া করে বিদেশে গেছে। আচ্ছা আব্বা, তুমি কও তো, তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ, কি করছি মানে? কি করছি তা জবাব তোর দিতে হইব? সবকিছু জবাব চাস কেন? হ্যাঁ, এই মুড়ে রাখলেই হইল। দাঁড়ান বাবাজি। আবার কি হলো? ভাড়া তো 20 টাকায় দিচ্ছি। জি ঠিক আছে বাবাজি, ভাড়া 20 টাকা দিচ্ছেন, কিন্তু আমার যদি কয়টা টাকা বাড়ায় দিতেন। আরে চাচা, আমি যতবার এই জায়গায় আইছি 20 টাকা করে দিছি, কোন রিক্সাওয়ালা আমার মানে মুখের উপরে কথা কইতো না। আপনাদের মতো রিক্সাওয়ালা আসলে রাস্তায় তো রিক্সা চালান না, এটা একটা ধান্দামি করেন, টাকা ইনকামের ধান্দা। হ্যাঁ, রিক্সা তো চালান না, মানুষের কাছে সাহায্য চাওয়া। না বাজান, আসলে আমি ধান দেওয়ার জন্য ভিক্ষাও করি না বাজান। হয়েছে কি, আমার একটা মায়ের কলেজে পড়ে, আর কালকে পরীক্ষার ফি দেওয়ার লাস্টে আমি টাকা জমাইছি, টাকা কম পড়ে যেত। যদি আপনি একটু সাহায্য করতেন, আপনার মতো দিনদার মানুষের কাছে তাহলে আমার মায়ের লেখাপড়া করতে পারি, পরীক্ষার ফিটা জমা দিতে পারি। এই যে আপনাকে আমি 1000 টাকাই দিচ্ছি। হ্যাঁ, 500 টাকা দিয়ে যে বাকি আছে আপনার ফর্ম ফিল আপের, আর বাকি 500 টাকা দিয়ে ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে যাই। আল্লাহ আপনার ভালো করবো। আপনার কত দয়ালু মানুষের দুধে আছে, কত গরিব লোক পাইছে, অনেক বড় করে আল্লাহ। আচ্ছা, এইভাবে কইবেন প্লিজ, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। তুমি কোনছে না তখন? তোমার আমি কত খুঁজছি, তুমি যাও না যে আজকাল ফর্ম ফিল আপের লাস্ট ডেট। হ্যাঁ, আজকাল ফর্ম ফিল আপের টাকাটা না দিতে তো পরীক্ষাটাই দিতে পারবো না। কাল ইসলামা, আমি তো তোমার ফর্ম ফিল আপের টাকা আনতে গেছিলাম, ওই এক জায়গায় টাকা পাওনা ছিল, ওই টাকাটা লয়ে এলাম। কই কই কই? এই যে তোমার এক চাচার কাছে টাকা পাইতাম, হ্যাঁ আমার দিছে, এই যে 2500 টাকা লাগবে তোমার, এই যে 2500 আছে। ঠিক আছে। তোমার এক চাচার কাছে টাকাটা পাইতাম, হ্যাঁ দিছে আমারে। যাও যাও। ঠিক আছে। আল্লাহ, আমি মিথ্যা কথা কইলাম, আল্লাহ আমার মাফ করে দিও। আমার ছেলে মেয়েরা তুমি আল্লাহ ভালো রেখো, আমার মায়ের ভালো ভালো ফল করার তো আল্লাহ। আই রিক্সা মামা যাবেন? না মা, আমি যাব না। যাবেন না মানে? আচ্ছা ঠিক আছে, যাবেন না বুঝলাম, কিন্তু আমাকে দেখে আপনি মুখ লোকালেন কেন? এমনি আপনাকে কইলাম না যাব না, আপনি অন্য রিক্সা দিয়ে যান। এমনি মানে? দেখি মুখ দেখান। না আপনি যান। হাত ছাড়, হাত ছাড়। বাবা, আপনি এভাবে রাস্তায় রিক্সা নিয়ে কেন নামছেন? পাগল আসলে। কি আপনি আমার বলেন, আপনি আমার খুলে বলেন, আপনার কিসের এত অভাব? আপনি কেন রিক্সা চালাবেন? আসলে মা, বাজার কিছু কবি? আম্মা, আব্বার একটু বুঝায় কও না, জমিগুলো বেচা 14 লাখ টাকা দিতে, বিদেশে গেলে তো এই টাকা কামাই হলাম 2 মাসে, বুঝো নাই? তুমি তো বুঝতেছো না, আব্বা তো বুঝতে চায় না, আব্বা একটু বুঝায় কও। হ্যাঁ, তুই যে কি কস বাজান, সবকিছু যাই না বুঝে যদি এই কথা কস তাহলে চলে? তুই নিজে কোনো কাম করস না, তোর বাজান এই বুড়া বয়সে খেত খামার করে সংসারটা কোন রকম চালাইতেছে, আর ওই জমি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খাবো, চলুন কেমনে? ওইটা আছে দেখে তো তাও কোন রকম টানা পড়া দিয়া চলতেছে। হ্যাঁ, দিতে পারবা না কেন? তাহলে সন্তান জন্ম দিচ্ছে কেন?
আব্বারে কইবা ভালোই ভালো, ঠিক আছে? জমি পেয়েছে আমার টাকা দিতে, নাহলে কিন্তু একটা খারাপ কিছু হয়ে যাবে। আমি না আমার সন্তান জন্ম দিচ্ছে, সন্তানের ভবিষ্যৎ করে দিতে পারে না। ঠিক আছে, হয়েছে হয়েছে, তোর আব্বা আইতাছে, তোর আব্বারে ক এখন যাস কে? যত সবকিছু অত্যাচার আমার উপরে, যেমন বাপ তেমন তার বেটা। এই যে আমার ওই মাঠের জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা আনছি। আপনাকে আমি কি বলেছিলাম চাচা, টাকাটা পরে দিলেও পারতেন, আপনার জমি বন্ধক রাখলেন, আপনি চলবেন কি করে? আমি তো বলেছিলাম যে বিদেশে নিয়ে যাই আগে আপনার ছেলেকে, তারপরে না হয় টাকাটা দিতেন। বাজান গো, টাকা জোগাড় করে ফেলাইছি। আর আচ্ছা, যেহেতু নিয়ে এসছেন, আমার দিন আল্লাহ আছে, আল্লাহ চালাইব। ও বাজান, আর একটা কথা, আমি যে তোমার টাকাটা দিচ্ছি, এইটা আমার পোলা মানিক রে তুমি কোনদিন কয়ো না। আচ্ছা চাচা, আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি কথা দিচ্ছি আপনাকে, এই কথা আমি কাউকে বলবো। হ্যালো, আজকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল। তুমি, তোমার কাছে কি আর কোনো কথা নাই? হ্যাঁ, তোমার বলছি ওনার কথা তুমি আমার সামনে বলবো না? বাহ, কি অকৃতজ্ঞ ছেলে তুমি। তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো, তার কথাই শুনতে চাইতেছো না। তোমার বাবা অনেক পোড়া কপাল নিয়ে জন্মাইছে, বুঝছো? যে তোমার মতো ছেলে পাইছে, আর তুমি অনেক সৌভাগ্যবান যে তার মতো বাবা পাইছে। তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে, ভিটা মাটি বন্ধক রাখছে, আর এখন সে কি করতেছে জানো? রিক্সা চালাচ্ছে রাস্তায়। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার বাবার টাকা আমি বিদেশ দিছি মানে? বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো, নিজের বাবার প্রতি দায়িত্বশীল হোক। আমার কি ব্যাপার? এটা কার লাশ? আমার বাড়ির উঠানে কেন? কি ব্যাপার, কথা কইতেছো না কেন তোমরা? এটা কার লাশ? আব্বা কি হয়েছে? হ্যাঁ আব্বা, আব্বা কথা কইতেছে না কেন? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আব্বার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। এই বাড়ি ভিটা বন্ধক রাখছে, জায়গা তুমি বিক্রি কইরা তোমার দেশের বাইরে পাঠাইছে, তারপরে পেটে একটু ভাত দেওয়ার লেগা সে রিক্সা নিয়ে রাস্তায় নামছে, আর রাস্তায় নাই মা রিক্সা চালাতে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার কারণে মারা গেছে। আব্বা, আব্বা, আব্বা তোমার মানিক চলে আইছে বিদেশ থেকে। আব্বা আমি অনেক টাকা কামাই নিয়েছি এবার। দাঁড়াও আব্বা, আব্বা দেখো, তোমার বাবা আমি 20 লক্ষ টাকা নিয়েছি আব্বা। তুমি জীবনে যা যা হারাইছো আমার জন্য, এই টাকা দিয়ে তুমি সব ফিরে পাইবা আব্বা। আব্বা কথা বলতে শোনো আব্বা, আব্বা কথা কো আব্বা। আমাকে আর কোনোদিন আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়া লাগবো না আব্বা। আব্বা আমি তোমার লোক অনেক অন্যায় করছি আব্বা। তুমি আমার না বইকে না বাইরে তুমি এইভাবে চলে যেতে পারো না আব্বা। আব্বা সারাটা জীবন যদি তুমি আমার উঠিয়ে গেল, আমি সন্তান হয়ে আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, কোনো কিছু দিয়ে দিতে পারলাম না তোমার।